Hello everyone, I am Atri. Welcome back to my channel Everyday Eco's Atri. আজকে নিয়ে এসেছি আরো একটা নতুন ব্লগ। আর সেই ব্লগে আজকে দেখাবো কলকাতা বিরিয়ানি কোথায় পাওয়া যায়। কলকাতা বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, যেমন আমাদের পছন্দ সেরকম আমার ছোট্ট মেয়েটারও পছন্দ। চলুন চলে এসেছি এই যে রেস্টুরেন্টের নাম ওজিয়ানো। আমার বাড়ি থেকে জাস্ট 10 মিনিটের রাস্তা, আর এটা ব্যাঙ্গালোরে বেলেগারে রোডে হচ্ছে কি যে অবস্থিত। বেলেগারে রোডটা এই ঠিক ভারতুর রোডের পাশেই রয়েছে বেলেগারে রোড। এখানে ওজিয়ানো ব্যাঙ্গালোরের একটি বিখ্যাত রেস্টুরেন্ট, তার সুস্বাদু বিরিয়ানি এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের জন্য পরিচিত। এটি ব্যাঙ্গালোরের বাঙালি খাদ্যপ্রেমীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। ওজিয়ানোর পরিবেশটা কিন্তু বেশ মনোমুগ্ধকর এবং একান্তই বাঙালিয়ানায় পূর্ণ। এখানে ঢুকতেই আপনি অনুভব করবেন যে আপনি এক প্রাচীন বাঙালি বাড়ির ভেতরে চলে এসেছেন। সেখানে সব কিছুই ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির প্রতিফলন ঘটায়। ভীষণ সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্সটা। ওজিয়ানো রেস্টুরেন্টে গেলেই আপনারা দেখতে পাবেন মা দুর্গার একটা দুর্দান্ত মূর্তি, ভীষণ সুন্দর চমৎকার। রেস্টুরেন্টের এক কোণে সাজিয়ে রাখা আছে, যা পুরো পরিবেশটাকে আরও জীবন্ত করে তুলেছে। এখানে খাওয়ার অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তোলে এইসব ছোট ছোট স্পর্শ। এই রেস্তোরাঁতে আপনি শহরের কোলাহল থেকে কিছুক্ষণের জন্য বাংলার গ্রামে ফিরে যেতে পারেন। আর শহরের কোলাহল থেকে একটু দূরেও রয়েছে, তাই বেশ ভালো লাগে পরিবেশটা। আর দেখতে পাবেন মাটির থালাবাটি, কাঁসার থালাবাটি, তাতে কি সুন্দর আলপনার কাজ করা থালাবাটিগুলোকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর পরিবেশটা এতটাই সুন্দর, ঠিক আধুনিকতাতেও ভরা, আবার গ্রাম বাংলার ছোঁয়াও রয়েছে। এখানকার পরিবেশটা মানে সত্যি এতটাই মোহময় যে এখানে পুরনো বাংলার চলচ্চিত্রের নায়ক নায়িকাদের দেখা পাবেন। সুন্দর সুন্দর ছবির ফ্রেমে সাজিয়ে রাখা আছে, দেখে যেন মনে হয় এক চাঁদের হাট বসেছে। এই দেখুন কি সুন্দর গ্রাম বাংলার পটচিত্র, কাশফুল, একতারা সব কিছু রয়েছে। আর এত সুন্দর করে ডেকোরেট করে রাখা আছে, খুব অল্প জায়গার মধ্যেই রয়েছে, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। এই দেখুন একতারা, আমার মেয়ে তো জানতোই না একতারা কি হয়, তাকে দেখিয়েছি এইটা একতারা। বাউলরা এই একতারা নিয়েই হচ্ছে কি যে গান গায়। খুব সুন্দর সুন্দর সব জিনিসপত্র সাজানো গোছানো, একেবারে দেখে বড় ভালো লাগে। এই যে দেখুন কি সুন্দর হচ্ছে প্যাঁচাগুলো, এইরকম প্যাঁচা আমার বাড়িতেও রয়েছে। হাত পাখা, কুলো, গ্রাম বাংলার যে একটা ছোঁয়া দিতে পেরেছে, তার জন্য এই রেস্টুরেন্টের হচ্ছে কদর অনেক বেড়ে গেছে। আর এই মানি প্ল্যান্টটাকে দেখুন কি সুন্দরভাবে বেড়ে উঠে চলেছে ওপরের দিকে। আর এখানে পুরনো হচ্ছে বাংলার চলচ্চিত্রের নায়ক নায়িকাদের দেখতে পাবেন, আমাদের লেজেন্ডস যারা রয়েছেন। সুন্দর সুন্দর ছবির ফ্রেমে হচ্ছে কি যে বন্দি করে রাখা হয়েছে ওনাদেরকে, এবং সত্যি দেখে যেন মনে হচ্ছে চাঁদের হাট বসেছে। অপূর্ব, খুব ভালো লাগছিল এনাদেরকে দেখে। আর সবাইকে এক জায়গায় এক দেওয়ালের দেখতে পেয়েও সত্যি আমাদেরও মনটা খুব ভালো হয়ে গেছে। আবার অন্য দেওয়ালে এক টুকরো কলকাতাও রয়েছে, যেটা আমাদের ইমোশন। দেখুন কি সুন্দরভাবে রং তুলিতে হচ্ছে কি যে কাজ করেছে। অপূর্ব, যে পেন্টিং করেছে সে অদ্ভুত সুন্দর পেন্টিংগুলো করেছে, একদম জল রং দিয়ে কাজ করা, খুব সুন্দর। কলকাতার ঐতিহ্যবাহী সমস্ত জিনিসপত্র রয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। ছোট্ট রেস্টুরেন্ট হলে কি হবে, ভীষণ সুন্দর সাজানো গোছানো। এবার আসি খাবারের কথায়। প্রথমেই আপনার সামনে আসবে সুসজ্জিত খাবারে পরিপূর্ণ কাঁসার থালা। আর এই থালায় থাকবে বাঙালি বিভিন্ন রকমের খাবার, কষা মাংস, ফিশ ফ্রাই, মাটন কষা, ডিমের ডেভিল, এগুলো দুর্দান্ত খাবার দাবার। ফিশ ফ্রাই তো ভীষণই পছন্দ আমাদের। এইসব ঐতিহ্যবাহী পদ খেতে খেতে আপনার মন ভরে উঠবে। মা বাবা বিরিয়ানি খুব একটা পছন্দ করে না, তাই হচ্ছে কি যে ওরা সিম্পল ভাত, ডাল, পাতলা রুই মাছের ঝোল, তারপরে সবজি, এটা ছিল কম্বো সেট। মানে এই কম্বোটা খেলে আর আপনাকে কিছু খেতেই লাগবে না, এত কিছু থাকে তার মধ্যে। দুটো লুচি, বেগুন ভাজা, তারপরে চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, ভীষণ সুন্দর। এনাদের এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করে, যেটা দেখে আপনার মন তৃপ্তিতে ভরে যাবে। আর খুব
রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সুস্বাদু খাবার। তবে ওজিয়ানোর সবচেয়ে বিখ্যাত খাবার হলো তাদের কলকাতা বিরিয়ানি। বিরিয়ানি যখন টেবিলে আসে তখন তার সুবাসে আপনার মনটা আনন্দে ভরে উঠবে। বিরিয়ানির স্বাদ এতটাই লোভনীয় যে একবার খেলে আপনি আরও বারবার ফিরে আসতে চাইবেন। এই বিরিয়ানির বিশেষত্ব হলো হালকা মশলা, সুগন্ধি বাসমতি চালের সংমিশ্রণ, সাথে আলু আর ডিম, যা বিরিয়ানির স্বাদকে অন্য মাত্রা এনে দেয়। আমাদের তো ভীষণ প্রিয়, আমার মেয়েও কি যে ভীষণ খেতে ভালোবাসে, ওর খুব পছন্দের। তবে ওজিয়ানোতে শুধু বিরিয়ানি নয়, সাধারণ ভাত ডালও কিন্তু ততটাই সুস্বাদু। আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর খেতে লাগে। ধোঁয়া ওঠা সাদা গরম ভাতের সাথে হালকা ডাল, বেগুন ভাজা, পাতলা মাছের ঝোল, সবজি, চাটনি, দই মিষ্টি, সঙ্গে আর কিছুই চাই না। এই সাধারণ বাঙালি খাবারগুলো ওজিয়ানোতে এমন এক সুস্বাদু অভিজ্ঞতা এনে দেয় যা আপনি ভুলতে পারবেন না। এই দিদি এখানকার ওনার, ওনাকে একটু ব্লার করে দিয়েছি, উনি খুব একটা কমফোর্টেবল ছিলেন না বলে। এই দেখুন, বলেছিলাম না আপনাদেরকে, মাটির থালা বাটি সমস্ত কিছু রয়েছে, আর কি সুন্দর নকশা করা কাজ, খুব সুন্দর। আমার তো দেখে এত ভালো লাগে। কখনো কখনো ভাত ডাল, আলু সেদ্ধ, ডিমের অমলেটকে এত সুন্দর করে মাটির পাত্রে সাজিয়ে দেয়, খুব ভালো লাগে। চলুন, আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। খুব ভালো কি যে একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছে মা বাবা, আর আমরা তো প্রায়ই আসি, তাই আর কিছু বললাম না। ওজিয়ানো রেস্টুরেন্টে একবার গেলে বারবার যেতে মন চাইবে। খাদ্যের বৈচিত্র্য, পরিবেশ এবং তাদের সার্ভিস সব কিছু মিলিয়ে অসাধারণ। ব্যাঙ্গালোরের বুকে এমন একটি রেস্টুরেন্ট যেখানে বাঙালির ঐতিহ্য, বাঙালি কলকাতা বিরিয়ানি এবং আধুনিকতা একসঙ্গে মিলেমিশে একাকার, তা যে কারোর মনকে মুগ্ধ করবে। আর তার সাথে পাবেন বাংলার মাটির ঘ্রাণ এবং ঐতিহ্যের সাথে একটি নিবিড় সংযোগ। চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই বালিগেরে রোডে ওজিয়ানোতে যান, কলকাতা বিরিয়ানি এনজয় করুন, আপনাদের খুব ভালো লাগবে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।